আসসালামু আলাইকুম। আপনি কি পার্টস অফ স্পিচ নিয়ে টেনশনে আছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ বিল্লাল। আজকে এই ভিডিওতে আমি দেখাবো পার্টস অফ স্পিচের 8 প্রকারের সংক্ষেপে আলোচনা সহ পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি পেজে হয়ে থাকেন পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে বলি, পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত, অর্থাৎ আমি একটি বাক্য লিখলাম যে আই ইট রাইস। এই বাক্যের প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। যেমন আই একটি প্রকারে পড়ে, ইট এক প্রকার, তারপরে রাইস আর এক প্রকারে। তো এখন কোনটি কোন প্রকার এবং কিভাবে বুঝবেন সেটা জানতে হলে আমার সাথেই থাকুন। ভিডিওটি না স্কিপ করে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমি বলি নাউন, যে এখানে পার্টস অফ স্পিচেস যে 8 প্রকার আছে এটা তো আমাদের টুকিটাকি সবার জানা। তারপর আমি বলি প্রথম প্রকার হচ্ছে নাউন। এই যে নাউন আছে, এই নাউনটা কাকে বলে বা নাউন দ্বারা আমরা কি বুঝি, এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। নাউনটা হচ্ছে নাম, যে কোনো এক কিছুর নাম, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। যেমন যে রহিম ব্যক্তির নাম, টেবিল বস্তুর নাম। এরকম ভাবে যে কোনো কিছুর নাম হলেই সেটা নাউন। সাথে সাথেই বলি প্রোনাউন। সেটা কি? নাউন হলো নাম, প্রোনাউন প্রোনাউন হলো হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন, অর্থাৎ সর্বনাম। সেটা হচ্ছে রহিম, এখানে রহিম আছে, রহিমের পরিবর্তে হি আনা যায়, তাহলে হিটা হচ্ছে প্রোনাউন। যেমন আমি ভাত খাই, আই, আমার পরিবর্তে আই এনেছি। তো এইখানে হচ্ছে নামের পরিবর্তে যেটা আসবে টেবিল, ইট, অর্থাৎ টেবিলের পরিবর্তে ইট আনা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। এরপর আসতেছে হচ্ছে ভার্ব। ভার্বটা তেমন কিছু বোঝানোর নাই, টুকিটাকি সবার জানা। তারপরে বলি ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। এখানে যে ওয়ার্ড দ্বারা, যে শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। যেমন ইট, ইট মানে খাওয়া। তারপর হচ্ছে রান, রান মানে দৌড়ানো। সবগুলো প্রত্যেকটি একটি কাজ। তো অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটা হচ্ছে ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যাচ্ছে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কথা আসলে এইখানে হচ্ছে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ। এইখানে কথা হচ্ছে যে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ একসাথে লিখলাম কি জন্য? এই দুটো জিনিস একসাথে শিখালে বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখি, হি ওয়াকস ফাস্ট, হি ইজ এ ফাস্ট রানার। এইখানে এই যে ফাস্ট, দুটো সেন্টেন্সেই ফাস্ট ব্যবহার করা হয়েছে, কিন্তু এই যে একটা শব্দ ফাস্ট, এটা কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ। এবার কিভাবে বুঝবেন যে কোনটা অ্যাডভার্ব আর কোনটা অ্যাডজেক্টিভ? এটা সংক্ষেপে যদি বলি, যে আমরা জানি কি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষগুণ, আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বের দোষগুণ। কেমন? এইখানে হি ওয়াকস, সে হাঁটে, ফাস্ট মানে সে দ্রুত হাঁটে। এই যে হাঁটাটা, সে হাঁটা কাজটা দ্রুত করছে, অর্থাৎ এই যে ওয়াক হচ্ছে ভার্ব, অর্থাৎ ভার্বে কেমন হাঁটে? দ্রুত হাঁটে। এইখানে হচ্ছে এই ফার্স্টটা হচ্ছে ভার্বের দোষগুণ বোঝাচ্ছে, তাহলে ভার্বের দোষগুণ বোঝালে সেটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব। আর এইখানে হচ্ছে রানার, এটা হচ্ছে নাউন, অর্থাৎ একটা যে দৌড় প্রতিযোগিতায় যে সব থেকে ভালো করে, যে এইখানে হচ্ছে দৌড়বিদ বলা যায়, যে রানার মানে দৌড়বিদ, অর্থাৎ এইখানে একটা নাম বোঝাচ্ছে সে কেমন দৌড়বিদ, দ্রুতগামী দৌড়বিদ। অর্থাৎ এখানে ফার্স্ট দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ ইত্যাদি বা গুণ প্রকাশ পাচ্ছে। তো এইখানে যখন নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাবে তখন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ। তো এইখানে বুঝার বিষয় হচ্ছে, আমি সংক্ষেপে যদি বলি, ভার্বের দোষগুণ বোঝালে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর যদি নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝায় বা অন্য কোনো, এইখানে অ্যাডভার্বটা অন্য কোনো অ্যাডভার্বেরও হতে পারে। তো এইখানে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষগুণ, সংক্ষেপে এটাই। তাহলে এই ফার্স্ট কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, সে তার অবস্থান ভেদে। অর্থাৎ এইখানে আছে ভার্বের দোষগুণ, অ্যাডভার্ব, আর এখানে নাউন বা প্রোনাউনের দোষগুণ বোঝাচ্ছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। এই ছিল ভার্ব আর অ্যাডজেক্টিভে, মানে অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মোটামুটি আলোচনা। এরপরে তাহলে গেল হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে প্রিপোজিশন। প্রি অর্থ পূর্বে, আর পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্রিপোজিশন, প্রিপোজিশন, যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য অন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন উপরে কি, নিচে, পাশে কি, কোথায়, এইটা নির্দেশ করতে প্রিপোজিশনের ব্যবহার করা হয়। যেমন অন দ্য টেবিল, অন দ্য টেবিল বা ওয়ান টেবিল, অন দ্য টেবিল বোঝায়। এখানে টেবিলটি, টেবিলটির উপরে, দা টেবিল মানে টেবিলটি, আর অন মানে উপরে। বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে। এরকম ধরনের যখন বোঝায় যে উপরে, নিচে, পাশে, এরকম ধরনের শব্দ ব্যবহার করা হয় তখন সেটা প্রিপোজিশন। এখানে সংজ্ঞা আকারে যদি বলি যে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ পূর্বে অবস্থান, কিসের পূর্বে অবস্থান? যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে বাক্যের অন্তর্গত, সেগুলোকে আমরা কি বলি? প্রিপোজিশন বলি। এরপর হচ্ছে কনজাংশন। কনজাংশন, এটার অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। অর্থাৎ দুটি ওয়ার্ড হতে পারে, দুটি সেন্টেন্স হতে পারে। যেমন কনজাংশন বলতে কিরকম বলতে, অ্যান্ড, বাট, অর ইত্যাদি। এই যে অ্যান্ড, রহিম অ্যান্ড করিম, রহিম অ্যান্ড করিম, এইখানে দুটি ওয়ার্ডকে অর্থাৎ দুইটি নামকে সে যুক্ত করছে। তারপরে দুটো সেন্টেন্স হতে পারে। অর্থাৎ সংযোজক অব্যয়, যে ওয়ার্ড কোন দুটি সেন্টেন্সকে বা দুটি শব্দকে এক করে বা সংযোগ করে, সেটা হচ্ছে কনজাংশন। এটা হচ্ছে সংক্ষেপে। এরপরে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে বিস্ময় সূচক বাক্য। ইন্টারজেকশন, এইখানে যে ওয়াও এরম দিয়ে বিস্ময় সূচক চিহ্ন, এই যে বিস্ময়, হঠাৎ করে আবেগ প্রকাশ করে, হঠাৎ করে যদি আবেগ প্রকাশ করে, সেটা আনন্দের হতে পারে, দুঃখের হতে পারে, যে কোনো ধরনের হঠাৎ আবেগ, এই ধরনের শব্দকে আমরা ইন্টারজেকশন বলতে পারি। ওয়াও, তারপরে হচ্ছে সো স্যাড ইত্যাদি ইত্যাদি, যে ধরনেরই হঠাৎ আবেগ প্রকাশ করে, এই ধরনের বাক্যকে আমরা ইন্টারজেকশন হিসেবে চিহ্নিত করতে পারি। তো এই ছিল মূলত পার্টস অফ স্পিচের ৮ প্রকারের সংক্ষিপ্ত আলোচনা। যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পেজ হলে পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গ্রামার সম্পর্কিত বা জ্যামিতি বা অঙ্কের যে কোনো সমস্যার সমাধান নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের আপনারা উপকৃত হবেন এমন ধরনের ভিডিও আমি আপলোড দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।